আসসালামু আলাইকুম। যুদ্ধ শেষে গাজায় শান্তিরক্ষী মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্র এমন একটা পরিকল্পনা নিচ্ছে যাতে মানে কি বলে দুই পক্ষই খুশি থাকে। অর্থাৎ আহ, ইসরায়েলিরাও সেখান থেকে সরে গেল, আবার ফিলিস্তিনিরাও যাতে সেখানে প্রবেশ করে তাদের আধিপত্য অর্থাৎ হামাসের নিয়ন্ত্রণে যাতে গাজা না যায়, সেটি হলো। এরকম একটা মাঝামাঝি অবস্থা। তো সেই কারণেই শান্তিরক্ষী মোতায়েন তারা চায়, এবং সেখানে সেই বাহিনীতে মিশর, সংযুক্ত আরব আমিরাত এবং মরক্কোকে সেনা সরবরাহের প্রস্তাব দিয়েছে দেশটি। খুব কৌশলে তাদেরকে যুক্ত করছে যাতে যুক্তরাষ্ট্রের যে পরিকল্পনা বা সদিচ্ছা সেটা বাস্তবায়িত হয়। এতে হয়তো ইসরায়েল কিছুটা খুশি থাকতে পারে। আবার এটাও ঠিক, এই মুহূর্তে গাজা থেকে মানে ইসরায়েলিরা চলে যাবে, সেটি একটি বিষয়, সেটাও একটা হয়তো মন্দের ভালো। তবে ওই দেশগুলো অর্থাৎ মিশর, সংযুক্ত আরব আমিরাত এবং মরক্কো বলছে যে ঠিক আছে, তারা এই প্রস্তাবটি বিবেচনা করবে, কিন্তু তার আগে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিতে হবে। খবরে বলা হচ্ছে, ফিলিস্তিনের গাজায় চলমান সংঘাত শেষে উপত্যকাটিতে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের পরিকল্পনা রয়েছে যুক্তরাষ্ট্রের। ওই বাহিনীতে মিশর, সংযুক্ত আরব আমিরাত ও মরক্কোকে সেনা সরবরাহের প্রস্তাব দিয়েছে দেশটি। ওয়াশিংটনের ভাষ্যমতে, সংঘাত শেষে গাজায় আবার হামাসের মাথাচাড়া দিয়ে ওঠা ঠেকাতে এবং উপত্যকাটিতে নিরাপদ করতেই এমন প্রস্তাব চায় তারা। যুক্তরাষ্ট্র সরকারের এই প্রস্তাব মিশর, ইউ এবং মরক্কো বিবেচনা করে দেখছে বলে জানা গেছে। তবে তাদের একটি শর্ত রয়েছে। ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসের খবরে বলা হচ্ছে, এমন কোনো প্রস্তাব বাস্তবায়নের আগে দেশ তিনটি চাই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে যুক্তরাষ্ট্র। ওই প্রতিবেদনে আরো বলা হচ্ছে, গাজায় শান্তিরক্ষী বাহিনীতে নিজেদের সেনাদের যুক্ত করার প্রস্তাব নাকচ করে দিয়েছে সৌদি আরব সহ অন্য আরব দেশগুলো। যদিও গাজায় কোনো এক ধরনের শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের পক্ষে সায় দিয়েছে তারা, কারণ সংঘাত শেষে গাজায় ইসরায়েলি বাহিনীর অবস্থানের বিকল্প কোনো বাহিনী আপাতত দেখা যাচ্ছে না। গাজায় শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের বিরোধিতা করে আসছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পশ্চিমা এক কর্মকর্তা ফিনান্সিয়াল টাইমসকে জানিয়েছে, এটা নিয়ে কারো সঙ্গে কথা বলতে চায় না ইসরায়েল। আর আরব দেশগুলো পশ্চিমাদের কাছে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছে। তবে পশ্চিমাদের মধ্যে খুব কম দেশই এই স্বীকৃতি দেওয়ার কাছাকাছি রয়েছে। এদিকে আরব দেশগুলোকে শান্তিরক্ষী বাহিনীতে সেনা সরবরাহের প্রস্তাব দিলেও এটা পরিষ্কার যে ওই বাহিনীতে কোনো মার্কিন সেনা থাকবেন না। তাই অন্যদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা যুক্তরাষ্ট্রের জন্য কঠিন হয়ে পড়েছে। বিষয়টির সঙ্গে জানাশোনা আছে এমন এক কর্মকর্তা বলেছেন, এই প্রচেষ্টার নেতৃত্ব দেবে ওয়াশিংটন, তবে তা বাস্তবায়নের জন্য অনেক কাজ বাকি। ফিনান্সিয়াল টাইমস বলছে যে পরিস্থিতি অনুকূলে এলে কার্যকরী ভূমিকা পালনের আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের মিত্ররা। শেষ পর্যন্ত কি হয়, কোথায় দাঁড়ায় গাজার অবস্থাটা, সেটি অনেক এখন দুশ্চিন্তার ব্যাপার, উদ্বেগের ব্যাপার। সবচেয়ে বড় কথা হলো যে ফিলিস্তিনির এই বিপুল সংখ্যক যুদ্ধবাস্তু যারা রাফাতে চলে গেছে, আরো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেছে প্রাণের ভয়ে 10 থেকে 12 লাখ, তারা কবে নাগাদ গাজায় ফিরবে, তারা পুনর্বাসিত হবে, সেটা একটা বিশাল একটা কর্মযজ্ঞ। এটি 2-1 বছরের সমাধান হবে না বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।